দর্শক 6 জুলাই আবারও যুদ্ধের মঞ্চে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগার ক্রিকেট প্রেমীদের জন্য আবারও এক বড় পরীক্ষার দিন। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে আত্মবিশ্বাসে তুঙ্গে থাকা টাইগাররা এবার নামছে নতুন চ্যালেঞ্জে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে কাগজে কলমে এগিয়ে থাকলে এই ম্যাচকে মোটেও সহজভাবে নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। কারণ সাম্প্রতিক সময় একটাই বড় চিন্তা ঘুরপাক খাচ্ছে পুরো দলের ভিতরে, টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলেও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে টাইগার ক্রিকেটারদের। দর্শক, ওপেনিং জুটি এখনো বাংলাদেশের সবচেয়ে দুর্বলতার জায়গা। ম্যাচের শুরুতে উইকেট হারিয়ে ফেরায় প্রতিবারে চাপে পড়তে হয়েছে মিডল অর্ডারকে। বড় সংগ্রহ করার দায়িত্ব এসে পড়েছে তৌহিদ হৃদয়, শান্ত কিংবা মেহেদী হাসান মিরাজের কাঁধে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচে এমনভাবে চাপ সামলে জয় পাওয়া সম্ভব নয়। তাই তো 6 জুলাইয়ের ম্যাচে সবার চোখ থাকবে ওপেনিং জুটির দিকে। এবার কি বদল আসবে টাইগার ওপেনিং জুটিতে, নাকি পুরনোদের ওপরে আবারও আস্থা রাখবে নির্বাচক প্যানেল? সবচেয়ে বড় সুখবরে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস। তার ফেরায় ব্যাটিং লাইন আপে এসেছে নতুন প্রাণ। নিজের দিনে যে কোনো বোলিং আক্রমণকে ধ্বংস করে দিতে পারেন লিটন কুমার দাস। তাই এই ম্যাচে তার ব্যাটের দিকে থাকবে কোটি সমর্থকদের নজর। শুরুটা যদি লিটন কুমার দাস ভালো করতে পারেন, তাহলে বাংলাদেশে বড় স্কোর করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ক হিসেবে যেভাবে ঠান্ডা মাথায় দলকে পরিচালনা করেছেন তিনি, তাই ইতিমধ্যে প্রশংসা করিয়েছে ক্রিকেট মহলে। শুধু নেতৃত্বে না, ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান এবং বল হাতে নিয়মিত উইকেট তুলে নিয়ে নিজেকে প্রকৃত অলরাউন্ডার হিসেবে প্রমাণ করেছেন তিনি। এবারও তার কাছ থেকে একই রকম অলরাউন্ডার পারফরমেন্সের প্রত্যাশা পুরো দেশের। ব্যাটিং বিভাগে অভিজ্ঞতা তারুণ্যের দুর্দান্ত সমন্বয় রেখেছে বাংলাদেশ। দর্শক, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস, এই 6 ব্যাটারের উপর নির্ভর করবে দলের ভাগ্য। বিশেষ করে প্রথম 10 ওভারে উইকেট না হারিয়ে বড় জুটি করতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে চলে আসবে। মিডল অর্ডার থাকছেন মোসাদ্দেক হোসেন, সৈকত, নুরুল হাসান, সোহান। এই দুজন প্রয়োজনে ইনিংস করে তুলতে পারেন, আবার শেষ দিকে ঝড়ো ব্যাটিং করতে সক্ষম তারা। বিশেষ করে দীর্ঘদিন পর সুযোগ পাওয়া মোসাদ্দেকের জন্য এই ম্যাচটি হতে পারে ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেওয়ার মঞ্চ। ভালো পারফরমেন্স করলে জাতীয় দলে নিচের জায়গা আরো শক্ত করতে পারবেন তিনি। অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে বোলিং আক্রমণ। অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নেতৃত্ব দেবেন পেস বিভাগে। দর্শক, তাদের সঙ্গে রয়েছেন শরীফুল ইসলাম এবং তরুণ গতি তারকা নাহিদ রানা। নতুন বলে দ্রুত উইকেট তুলে নেওয়া এবং শেষ ওভারে রান আটকে রাখার দায়িত্ব থাকবে এই 4 পেসারের উপর। চলুন দর্শক, জেনে নেয় এক নজরে বাংলাদেশের শক্তিশালী একাদশ। লিটন কুমার দাস, তানজিদ হাসান, তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা। এই 11 জনকে নিয়ে 6 জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ ক্রিকেট দল।